আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবার আপনাদের সামনে নিয়ে আমি একটা নতুন মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি শোল মাছের পোনা। তাহলে আজকে আমি আপনাদের সামনে এই দেশি শোল মাছ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আশা করি এই কথাগুলো আপনার জন্য খুব উপকারে আসবে। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী? যে এই মাছগুলো তিনভাবে চাষ করা যায়। এক প্রকার হচ্ছে সনাতন পদ্ধতি, দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আদা নিবিড় পদ্ধতি এবং তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে নিবিড় পদ্ধতি। তো আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম এবং শেষ দুই পদ্ধতিতে মাছ চাষ হয় না, এবং এই দুই পদ্ধতিতে যদি কোনো ব্যবসায়ী চাষ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু মাছ ভালো উৎপন্ন হবে না। এবং দ্বিতীয় নম্বর পদ্ধতি, এই পদ্ধতিতে যদি আমরা মাছ চাষ করি, আশা করি আমাদের জন্য খুব উপকারে আসবে। যে সেই পদ্ধতি কী? যে আমরা যদি এই মাছগুলো চাষ করতে চাই, তো নিবিড় পদ্ধতিতে, আধা নিবিড় পদ্ধতিতে, সেক্ষেত্রে আমাদের জন্য একটা পুকুরের প্রয়োজন হবে। যে আমরা পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করে নেব। তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা পুকুরের যে পাড়গুলো আছে, এই পাড়গুলো একটু উঁচু করে বেঁধে দেবো। কেননা এই মাছগুলো বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে চলে যায়। আরেকটি কথা হচ্ছে যে পুকুরের মধ্যে আমরা যদি কচুরিপানা সম্ভব হয়, যে 1/3 কচুরিপানা আমরা পুকুরের মধ্যে রেখে দেবো। কেননা এই মাছগুলো আড়ালে থাকতে বেশি পছন্দ করে, এবং এই মাছগুলো যদি বেশি আড়ালে থাকে, এবং মাছগুলোর সাইজ কিন্তু অনেক সুন্দর হয়। মাছ চাষি ভাই বন্ধুগণ, তৃতীয় নম্বর আরেকটি কথা হচ্ছে, সেই কথাটি হচ্ছে যে আমরা পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, সেগুলো কেটে দেবো, যেন এই পুকুরের মধ্যে রোদ প্রবেশ করতে পারে। তো এই মাছগুলো যেহেতু আপনার অন্য মাছগুলোকে খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলো যদি মিক্সভাবে চাষ করতে চাই, দেখা যাবে যে মিক্সভাবে এই মাছগুলো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তার সাথে যদি আমরা অন্য কোনো মাছ চাষ করতে চাই, সেই মাছগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের একটি লসের মধ্যে পড়ে যাব। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই মাছগুলো মিক্সভাবে চাষ করা থেকে একটু বিরত থাকবো। কেননা সেক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এখন আরেকটি কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত কত শত পিস দিতে পারবো। যে আমরা চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে 700 থেকে 1000 পিস, আবার পোনা হিসাবে আমরা 2500 থেকে 3000 পিস মাছ কিন্তু একসাথে আমরা পুকুরের মধ্যে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের মাছের উপর হচ্ছে সমস্ত কিছু নির্ভরতা। মাছ যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা 700 থেকে 1000 পিস, আর যদি মাছ যদি রেণু জাতীয় মাছ হয়, তাহলে আমরা প্রতি শতাংশে 2500 থেকে 3000 পিস একসাথে দিতে পারবো। এবারে চলুন আমরা জেনে আসি এই মাছের খাবার সম্পর্কে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি এই মাছগুলোকে খাবার হিসেবে কী দিব। যেহেতু এই মাছগুলো অন্য মাছগুলোকে খেয়ে বেঁচে থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলো সর্বপ্রথম পুকুরের মধ্যে তৈরি হয় যে সমস্ত প্লাটন, সেই প্লাটন খেয়ে এই মাছগুলো বেঁচে থাকতে পারে। এরপর যখন এই মাছগুলো ভালো সাইজে চলে আসবে, তখন আমরা এই মাছগুলোকে আমরা এই অন্য মাছের বিভিন্ন ধরনের, আমরা ব্যাঙ বা এই জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, পানির মধ্যে যে সমস্ত প্রাণী বেঁচে থাকে, ওই সমস্ত প্রাণী আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি। কেননা এই মাছগুলো এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে। তাছাড়া আমরা যদি মাছগুলোকে নার্সারি হিসাবে দিই, নার্সারি খাবার হিসেবে দিতে পারি, এটাও কিন্তু খুব ভালো। কেননা নার্সারি যদি আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে দিই, তাহলে কিন্তু এই মাছ 15 দিনে 2 থেকে 2.5 ইঞ্চি সাইজে চলে আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নার্সারিও কিন্তু এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি। এবার হচ্ছে এই মাছের ভালো জাত। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে এই শোল মাছের পোনা কয়েকদিন আগে, বেশি দিন হয়নি যে এর চাষ বের হয়েছে। তো এই মাছটা বের হওয়ার পর কিন্তু এর নকলটা বের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে যে এই মাছের যেটা অরিজিনাল দেশি শোল মাছের পোনা, সেটা কিন্তু আমরা ক্রয় করব। কেননা এই ক্ষেত্রে যদি আমরা অরিজিনাল দেশি শোল মাছের পোনা ক্রয় করি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাভজনক হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে 100% দেশি শোল মাছের পোনা। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই মাছগুলো হচ্ছে 2025 সালের। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। মাছ চাষি ভাই বন্ধুগণ, মাছ সম্পর্কে আরও যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা সমস্ত তথ্য পরামর্শ আপনাদেরকে দিতে প্রস্তুত আছি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।